নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি। কোথায় বলো তো? বলো তো? এনি গেস? করতে পারবে না। টালিগঞ্জে যাচ্ছি একটা মন্দিরে। সেখানে বান্ধবীর সাথে, সাথে আমার দিদিও যাচ্ছে। তো সেখানকার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। তো আমি সকালে উঠেছি, যেহেতু আজ খুব সকালে ওঠার নেই, কারণ দুদিন পর কালী পুজো, বুঝতেই পারছো। খুব একটা পড়াশোনা নেই, আর সব ছুটি আছে সব কিছু। তো চলো দিন শুরু করি আমার ব্রাশ আর কলগেট নিয়ে। হ্যাঁ, তোমাদের আগেই বলেছি লাল রঙের ব্রাশগুলো আমি ব্যবহার করি। আর আমার একটু গলাটা একটু খারাপ, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এটা হচ্ছে মেথি আর জিরে ফুটিয়ে জল জল যেটা কিনা বলে চুলের গ্রোথ বা বডি ওয়েট লুজের জন্য হয়। তো আমি আদৌ বিশ্বাস করি না, তবুও খাচ্ছি। কী করবো বলুন? তো এই দেখো, এই ড্রেসটা পরে নিয়েছি, সাধারণ ড্রেস, যেহেতু একটা জায়গায় মন্দিরে যাচ্ছি, তো সেই অনুযায়ী ড্রেসও পরে নিয়েছি। আমার আউটফিটটা ঠিক আছে, 10/10। আর খুব একটা কিছুই ব্যবহার করবো না, জাস্ট ঘড়ি টড়ি পরে রেডি হব। কাদের সাথে যাচ্ছি সেটা বলে রাখি। আমি, আমার বান্ধবী, আর আমার দিদি, আর দিদির দুটো বান্ধবীরা মিলে যাচ্ছে একটা মন্দিরে। ওখানে পুজো দেব, প্লাস ওখানে প্রসাদ গ্রহণ করব। কেন যাচ্ছি? কারণ মনে শান্তির জন্য। অফকোর্স মন্দিরে গেলে মনে শান্তি হয়, পজিটিভ এনার্জি ইনক্রিজ হয়, দ্যাটস ওয়াই যাচ্ছি। আর পরীক্ষার আগে মন্দিরে যাব না তো কোথায় যাব বলো? তো আমি রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ। খুব একটা কিছু সাজছি না, ব্যাস সাধারণ ড্রেস পরে রেডি। দিদির একটু লেট হবে, কারণ দিদি এখনও স্নান করেনি। সব জায়গায় জানো আমি আগে রেডি হয়ে যাই, কিন্তু আমার ফ্যামিলির কেউ রেডি হয় না। হ্যাঁ, এই ঘড়িটা নিচ্ছে, দেখে বলো কেমন আমার এই ঘড়িটা? আমার কিন্তু খুবই ভালো লাগে এই ফিটবিট ভার্সন 2 এর ঘড়িটা। আমার কাছে আছে টোটাল 2020 থেকে না, এখন 3 বছর, 3 বছর প্লাস হয়ে গেল। হ্যাঁ, 2020 ঠিক জুন মাসে কেন, বুঝলে? 3.5 বছর হতে চললো প্রায়। এটার সাথে অনেক স্মৃতি, ভালোবাসা, আবেগ জড়িয়ে আছে, বুঝলে? এটার দাম, এটা একটা শুধু ঘড়ি নয়, এটা অনেক কিছু। তো এখন পারফিউম ইউজ করছি। পারফিউমটা মোটামুটি, ব্যাস গিফট হিসেবে পেয়েছিলাম জন্মদিনে এটা। তো এটা আমি আমি বেশি ইউজ করি না, এটা আমার দিদি ব্যবহার করে। আর নিচ্ছে হচ্ছে লিপ বাম। হয়তো বাইরে বেরিয়েছি, এখানে কিছুক্ষণ হাঁটতে হবে, হেঁটে তারপর যেতে হবে ট্যাক্সির জন্য। ট্যাক্সিতে আপাতত যাব না, কারণ আমার বান্ধবীকে নিয়ে যাব, তারপর ওলা বুক করব। তো কিছুক্ষণ হেঁটে যাচ্ছি, এখন দেখছি বাবা রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না বাইরে। এখান থেকে হেঁটে তারপর রিক্সা করে যাব, রিক্সা করে তারপর বান্ধবীর বাড়ি, বান্ধবীর বাড়ি থেকে ওলা বুক করব, ওকে নিয়ে যাব। ও ফোন করেছিল যে তোরা রেডি হয়ে আমার বাড়ির সামনে আয়, কিন্তু মহারানী এখনও রেডি হয়নি, স্নানে ঢুকেছে। মিনিমাম 1 ঘন্টা, সিরিয়াসলি 1 ঘন্টা। আমাদের মন্দিরে ঠিক 11টা বাজে পৌঁছতে হবে, 12টা বাজে ভোগ রান্না হয়, মানে ভোগ দেওয়া হবে, আর 12টা বাজে মন্দির প্রায় বন্ধ হয়ে যাবে, বুঝলে? তো আমি হাতে ছাতা নিয়ে আছি, কারণ রোদ, আমি ভুলে গিয়েছিলাম যে রোদে ছাতার প্রয়োজন আছে। কী আর করবো বলো? আমার দিদি ছাতা আনতে ভুলেনি, মানে ভুলে গেছে, আমার ছাতাতেই অ্যাডজাস্ট করতে হবে। জানি না মাইরি, এরা সাধারণ জিনিসগুলো কেন ভুলে যায়। এই যে আমার বান্ধবী দেখো স্নান করছে এখন, আমার দিদি ছাতা নিয়ে যায়নি। এসব ম্যাচুরিটি তো অনেক ছোটোবেলা থেকেই এসে যায় না সবার, তাই না? এই তো ওদের বাড়ির কাছে চলে এসেছি, একটু পরেই ওলা বুক করব। যাই দেখি আর কতদূর মহারানীর। ও কিন্তু শাড়ি পরে যাবেন, তো বুঝতে পারছো লেট তো হবেই। এই তো, এখান থেকে আমি, আমার দিদি আর আমার বান্ধবী
আর ওর বোন, ওর বোন বলতে ওর কাজিন বোন। ও সিঙ্গেল চাইল্ড আমার মতন। ওলা বুক করে চলে এসেছি টালিগঞ্জের এই মন্দিরে। এনি গেস বলো তো এই মন্দিরটার নাম কি? কমেন্ট বক্সে জানিও, কিন্তু আমি কিন্তু নাম বলবো না, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে মন্দিরটার নাম কি। এটা কিন্তু মন্দির, একটা মন্দির প্লাস আশ্রম। দেখে নাও, দেখে বলো, আর কমেন্ট সেকশনে কিন্তু জানাবে যে মন্দিরটার নাম কি। হ্যাঁ, মন্দিরটা অনেকটা পরিষ্কার, দেখে ভালো লাগলো। ডাস্টবিন আছে, সব জায়গায় জুতো আছে। এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি, মন্দিরের পুজো হয়ে গেছে, লাইনে দাঁড়িয়েছি প্রসাদ গ্রহণের জন্য। হাতে কুপেন আছে। তো আমার দিদি লাইনে গেছে, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুমটাও পরিষ্কার, ঠিক আছে। এটা শেড দিয়েছে যাতে রোদ না বেশি লাগে, বুঝলে। আমার তো ভালোই লাগছে, অনেকক্ষণ বসে কীর্তন শুনেছি এখানে। হ্যাঁ, আবার বিকেলে খুলবে। আমি ভেবেছিলাম যে বিকেল যাব, কিছুক্ষণ বসে থাকি, তো বললো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর লোক খুব একটা থাকবে না, আর ফাঁকা মন্দিরে থাকতে আমারও মানে খুব একটা ভালো লাগছে না। আমার বান্ধবীরাও বললো বেশিক্ষণ থাকবে না, ওরা যদি থাকতো তাহলে সন্ধ্যা পর্যন্ত থেকে যেতাম। তো আমরা বসে গেছি খাওয়ার লাইনে। দেখো এখানে সবাই কিন্তু, সবাই এখানে জেনজি পাবেই না। জেনজি বলতে আমি, আমার বয়স আর 2-3 মাস পরই 18 হবে। আমার দিদির বয়স 21। সবাই এই 21-22-এর মধ্যেই আমরা। মানে আমাদের যে গ্রুপটা দেখে এরা অবাক হয়ে গেছে যে এই ইয়াং গ্রুপের মেয়েগুলো কোথা থেকে এলো। মানে এই আন্টিগুলো, আমাদের শাড়ির লাইনের আন্টিগুলো আমাদের দেখে অবাক হয়ে গেছে। আমিও ভাবছি, মা আমার একটু অকওয়ার্ড মনে হচ্ছিল যে এরা এইভাবে তাকিয়ে আছে কেন। পরে ভাবলাম যে এদের কাছে নতুন যে মন্দিরে এতক্ষণ থাকে না, প্রসাদ গ্রহণ করে না, এটাই করি। এখন গিয়েছি আমার প্রায় সামনেই কোথাও একটা মিষ্টির দোকান দেখলাম, সো সেখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি। বান্ধবীর বাড়িতে প্রথম গিয়েছি তো বুঝতে পারছো, মিষ্টি নিয়ে গিয়েছি। এগুলোও নিয়ে গিয়েছি। এগুলো আমার বান্ধবী, ও হোস্টেলে থাকে। ও আমারও বান্ধবী, আমার দিদিরও বান্ধবী, বুঝলে। তো ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে, তো আমি ওর জন্য এই আইসক্রিমগুলো, আর আমরা 3 জন এই নর্মাল আইসক্রিম খাবো। আর নিয়ে গিয়েছিলাম 3টে সিঙ্গাড়া আর 2টো মাজা। আমি মাজাটা খুব একটা পছন্দ করি না, তো বুঝতেই পারছো। আর আমি সিঙ্গাড়াও খাবো না, দ্যাটস ওয়াই সিঙ্গাড়াও নিয়ে যাইনি। আমার বান্ধবী, ওর বাড়িতে কেন এসেছি, ওর না শরীরটা খুব প্রচণ্ড অসুস্থ, তো ওকে দেখার জন্য এসেছি। ও বললো যে আমার না কিছু খেতে ইচ্ছে করছে না। তো আমি বললাম কিছু খাও, না হলে অসুস্থ হয়ে পড়বে। তো আমরা যে 3 জন গিয়েছিলাম, 3 জনের জন্য এই 3টে নর্মাল আইসক্রিম আর ওই পিঙ্ক কালারের বক্সটা, যার যে অসুস্থ তার জন্য।
আর নিয়ে গেছিলাম মিষ্টি, কিন্তু মিষ্টিটাও ভগবানের জন্য রেখে দিয়েছে, তো দেখাতে পারলাম না। ভগবানের প্রসাদ হিসেবে কাল খাবে, তো ঠিক আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।